আরো একবার স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। শুধু চিকিৎসা চালাতে গিয়ে প্রতি বছর দেশের ৬৪ লাখ মানুষ দরিদ্র হয়ে পড়ছে। ক্যান্সার, কিডনি বিকলের মতো রোগের চিকিৎসায় পকেট খালি হচ্ছে সাধারণের। রাজধানীতে দুদিনের এক বৈজ্ঞানিক সম্মেলনে উত্থাপিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সহস্রাব্দ লক্ষ্যমাত্রায় ইতিবাচক অবস্থান, বিশেষ ও বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র, চিকিৎসা নিয়ে গবেষণা প্রতিষ্ঠান। স্বাস্থ্য খাতে কয়েক বছরে এসবই বাংলাদেশের অর্জন। বলা হচ্ছে চিকিৎসকও পর্যাপ্ত, কারিগরি ত্রুটিও কাগজে কলমে খুব একটা নেই, অথচ সেবা পাচ্ছে না মানুষ। কিন্তু কেন? স্বাস্থ্য খাতের প্রতিটি বিভাগ ধরে চালানো গবেষণায় উঠে এসেছে প্রতিবন্ধকতার নানা চিত্র। বলা হচ্ছে উন্নয়ন সুষম নয়, মানসিকতার বদল হয়নি এখনো, অবকাঠামো হয়েছে কিন্তু অধরা রয়ে গেছে সেবাটাই। আমাদের যে ম্যাপিং বলি, মানে ম্যাপিং মানে সারা বাংলাদেশটাকে কোথায় বেশি প্রয়োজন আর কোথায় মাঝারি প্রয়োজন আর কোথায় কম প্রয়োজন, এইটা যদি করা যেত তাহলে আমার মনে হয় এই যে আজকে হাসপাতাল বা বিভিন্ন রকম সেবা কেন্দ্র তৈরি হয়েছে সেটা আরো ভালো কাজ করত। সরকারি হাসপাতালের নানা ভোগান্তির কারণে রোগীদের একটি বড় অংশ নির্ভরশীল বেসরকারি হাসপাতালের উপর। সেখানে আবার খরচের কোনো নিয়ন্ত্রণ নেই, খরচ যোগাতেই পকেট খালি হচ্ছে মানুষের। সরকার প্রতিনিয়ত যে চেষ্টা করে যাচ্ছে যে পভার্টি এলিভেশন, দারিদ্র বিমোচনের, কিন্তু এই ক্যাটাস্ট্রফিক এক্সপেন্ডিচার কারণে কিন্তু তারা আবার দারিদ্র্যের সীমারেখার নিচে চলে যাচ্ছে। অবশ্যই একটা নিয়ন্ত্রণের মধ্যে যেমন আনা উচিত, এবং তাদের কিন্তু দেশের প্রতি দায়বদ্ধতা আছে। কেন? তারা ব্যবসা করবে, কিন্তু সেটা এমন নয় যে আমার একটা রোগী যেন সর্বশান্ত না হয়ে যায়। শিশু মৃত্যুর হার কমিয়ে আনায় উল্লেখযোগ্য সাফল্য বাংলাদেশের, অথচ গবেষণা বলছে ডায়রিয়া, জ্বর ও নিউমোনিয়া এখনো শিশু মৃত্যুর প্রধান তিনটি কারণ। 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়া এবং 6 মাস থেকে এরপরে শিশুকে ফ্যামিলির যে ভাত, ডাল, মাছ বা মাংস, সবজি মানে নরম করে, তার বয়স অনুযায়ী নরম করে এবং তাকে যদি খাওয়ানো হয় 3 বার, তাহলে এটা হলো শ্রেষ্ঠ খাবার। যা আছে তা দিয়েই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। গবেষকদের পরামর্শ, যাই করা হোক উন্নয়নটা যেন সুষম হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল চেয়ে যুক্তি উপস্থাপন